হ্যালো এভরিওয়ানস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে সূচকীয় নিয়মাবলী শুরু করেছিলাম নবম শ্রেণীর, তার পার্ট টুর ভিডিও। এখানে আমরা 3 থেকে নিয়ে 8 পর্যন্ত আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করছি, ঠিক আছে? তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক। তো অঙ্কটা আমাদের এরকম আছে যে 5-এর পাওয়ার 1-এর 2, 10-এর পাওয়ার 1-এর 4, 6-এর পাওয়ার 1-এর 3, এই যে সংখ্যা তিনটি আছে, এই সংখ্যা তিনটিকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। তো এখন এই অঙ্ক করার সময় তোমরা কোন দিকে লক্ষ্য রাখবে? আমরা ক্লাস 5-এর দিকে আমরা 4-এ আমরা অ্যাপ্লাই করেছিলাম যে ছোট থেকে বড় কীভাবে সাজানো হয় কিংবা বড় থেকে ছোট। তো সেক্ষেত্রে আমরা কী করতাম, যে এই হরে যেগুলো থাকে, যে পাওয়ারের হরে আছে 2, 4, 3, এর লসাগু নির্ণয় করেছিলাম। তো 2 আর 4, 3 এর লসাগু নির্ণয় করি। তো লসাগু নির্ণয় করে 2, 1, 2, 3। তো এর দেখো পরপর হয়ে যাচ্ছে, তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে? 2 গুণিত 1 গুণিত 2 গুণিত 3 হচ্ছে কত? 12। তাহলে আমরা সবারই পাওয়ারে 12 নিয়ে আসার চেষ্টা করবো, হাফ, ঠিক আছে? তো 5 নিচে 1/2, তাহলে 1/2কে পাওয়ার নিচে 12 করার জন্য আমরা কী করব? 2 গুণিত 6, ঠিক আছে? তাহলে এখানে 1 গুণিত 6 একই রকম করব। তাহলে 5-এর পর কত হলো? 6, আর নিচে হচ্ছে 12। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? আমরা এটাকে ফর্মুলা শিখলাম, এটাকে লিখতে পারি 5-এর পর এভাবে, 5-এর পর 6। তো 5-এর পর 6 এটার সমান কত হয় তোমরা রাফে করে নেবে। এটা হবে তোমার 15,625, ঠিক আছে? এটা প্রথম গেল। এবার দেখো পরের সংখ্যা 10-এর পর কত আছে? 1-এর 4, 10-এর পর 1-এর 4। তো 10-এর পর 4 আমরা দেখো, তো 10, এই 4কে 12 করার জন্য আমরা কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। তাহলে 1কেও কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। তাহলে কত হলো? 10-এর পর 3 আর নিচে হচ্ছে 12। তাহলে এটাকে লিখতে পারি 12, 10-এর পরে 3। তো 10-এর পরে 3 মানে কত হয় বলো? 1000, ঠিক আছে? তো পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে কত? 6-এর পর 1-এর 3। তোমরা পরপর লিখবে। তো 6-এর পর এই 3কে কত 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে 1কেও 4 দিয়ে গুণ করলাম। তাহলে এটা কত হয়ে গেল? 6-এর পর নিচে হয়ে গেল 12, উপরে হয়ে গেল 4। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 12, 6-এর পর 4। তো 12, 6-এর পর 4 মানে কত হয় বলো? 6-এর পর 12 মানে 6-এর পর 4 মানে 1296, ঠিক আছে? এবার দেখো এটা আমরা সাজাচ্ছি, দেখো সবারই এখানে কত আছে? 12 আছে। আমরা অ্যাকচুয়ালি এখানে নয়, এটা হবে তোমার এইখানটায়, ঠিক আছে? তো এখানে দেখো সবথেকে বড় কোনটা? এটা। সবারই ক্ষেত্রে 12 আছে এখানে। তো আমরা এখানেও এটা এরকম লিখবো, এটা ভুল লেখা হয়েছে। তো কত হয়েছে? সবথেকে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা। তার মানে ছোট থেকে বড় হিসেবে সাজালে কোনটা হয়ে যাচ্ছে বলো? সংখ্যা হিসাবে ছোট থেকে বড় হলে পরে সব থেকে ছোটো এটা। তাহলে এটা আমরা পেয়েছি কোথা থেকে? 10-এর পর 1-এর 4। তাহলে 10-এর পর 1-এর 4 সব থেকে ছোটো। তারপরে 1296। তাহলে এটা কোথা থেকে পেয়েছি? 6-এর পর 1-এর 3, ঠিক আছে? সব থেকে বড় পেলাম কোথা থেকে? 5-এর পর 1-এর 2। তাহলে 5-এর পর 1-এর 2। তাহলে ছোটো থেকে বড় হিসেবে সাজালে আমরা পাচ্ছি এটা, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিও পজ করে লিখে নেবে, ঠিক আছে? আমরা পরের অঙ্কের দিকে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা 3-এর পর 1-এর 3, 2-এর পর 1-এর 2, 8-এর পর 1-এর 4। তো একই রকম করবো, ঠিক আছে? এর 3, 2 আর 4-এর লসাগু কত হয় বলো? 3, 2, 4 এর লসাগু একই রকম হবে, কত হবে? 12 হবে। তো আমরা সবারই হরে কত করবো? 12। তো 3-এর পর 1-এর 3। তো এটাকে আমরা কী লিখতে পারি? 3-এর পর 1-এর 3কে 3কে 12 করতে গেলে 4 দিয়ে গুণ, আর এটা কত হবে? 1 গুণিত 4। তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে কত? 3-এর পাওয়ার 4/12, ঠিক আছে? তো একই রকমভাবে এটা কোথায় করবো? 12, 3-এর পর 4। তো 3-এর পর 4 মানে কত হচ্ছে বলো? তো হয়ে যাচ্ছে 12। এর এখানে 3-এর পর 3 দিয়ে 4 গুণ করলে পারে 3 বার 4 গুণ করলে কত হবে? 81, ঠিক আছে? আচ্ছা পরের টার্মটা দেখো কত আছে? 2-এর পর 1-এর 2। তাহলে এটা 12 করবো। তো 2কে 12 করতে গেলে 6 দিয়ে গুণ, তাহলে 1কেও 6 দিয়ে গুণ। তাহলে সংখ্যাটা হচ্ছে কত? 2, 6 নিচে হচ্ছে 12। তাহলে একই রকমভাবে 12, 2-এর পর 6। তো 2-এর পর 6 মানে কত হবে বলো? 2-এর পর 6 মানে হচ্ছে 64। আমরা 2কে 6 বার গুণ করলে পরে 64 পাবো, ঠিক আছে? আচ্ছা পরের টার্মটা কত আছে? 8-এর পর 1-এর 4। তো এই 8-এর পর
এই 4কে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে 1 গুণিত 3, তাহলে হচ্ছে কত? 8-এর পর এখানে 12 উপরে 3, তাহলে সংখ্যাটা আমরা কীভাবে লিখতে পারছি? 12 8-এর পর 3, তাহলে সংখ্যাটা হচ্ছে কত? 12 8-এর পর 3 মানে 8কে 3 বার গুণ করলে কত হবে? 512। তাহলে সব থেকে বড় কি হচ্ছে বলো? এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে সব থেকে ছোটো কত? এটা। তাহলে এটাকে আমরা আগে লিখব, তাহলে হচ্ছে 2-এর পর 1-এর 2, তারপরে কত? 81, তাহলে 3-এর পর 1-এর 3, তারপরে কত হচ্ছে? 8-এর পর 1-এর 4। তাহলে ছোটো থেকে বড় হিসেবে সাজালে এভাবে, তুমি এভাবে তো তোমরা ভিডিও পজ করে লিখে নেবে, ঠিক আছে? আমরা পরের অঙ্কের দিকে যাচ্ছি। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, কিন্তু তুমি যদি এই সূচকের দিকে তাকাও, এখানে 60 আছে, এখানে 48 আছে, এখানে 36 আছে, এখানে 12 আছে, 24 আছে, ঠিক আছে? এখানে 24 আছে। তো প্রত্যেকটা সংখ্যায় দেখো 12-র গুণিতক। তো আমরা 2 পাওয়ার 60কে আমরা কীভাবে লিখতে পারি? 2 গুণিত 2-এর পাওয়ার 5 গুণিত 12, ঠিক আছে? অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে 2-এর পাওয়ার 5, ঠিক আছে? তারপরে এরকম, তাহলে 2-এর পাওয়ার 5কে আমরা কত লিখতে পারি? 32, তাহলে 32-এর পাওয়ার 12, ঠিক আছে? আমরা সবারই পাওয়ারে 12 নিয়ে আসার চেষ্টা করবো, যেহেতু 12-র গুণিতক। আচ্ছা, 3-এর পাওয়ার 48, তো 3-এর পাওয়ার 48 মানে কত লিখতে পারি? 3, তাহলে 4 12 48, 4 গুণিত 12, ঠিক আছে? তো এটা আমরা লিখতে পারি 3-এর পাওয়ার 4 12, ঠিক আছে? তো 3-এর পাওয়ার 4 মানে কত হয় বলো? 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 81 12, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কত আছে? 4-এর পাওয়ার 36, তাহলে 4-এর পাওয়ার 36 আমরা 12 লেখার চেষ্টা করব, গুণিতক 4। তো এখানে কত হচ্ছে বলো? 4 নয় 3, 3 12 36, তো 3 গুণিত 12, ঠিক আছে? তাহলে পরে 4-এর পাওয়ার 3 আর এভাবে 12, তাহলে 4-এর পাওয়ার 3 মানে কত বলো? 4 বার গুণ করো, 4কে 3 বার গুণ করো, তাহলে 4 4 16, 3 16 48, তাহলে 48 তারপরে 12। আচ্ছা, আরটা বাকি আছে 5-এর পাওয়ার 24, তাহলে 5-এর পাওয়ার 24কে কী লিখতে পারি? 5 2 গুণিত 12, ঠিক আছে? তাহলে এটা কত লেখা যায়? তাহলে 5-এর পাওয়ার 2 গুণিত 12, ঠিক আছে? তাহলে 5-এর পাওয়ার 2 মানে কত? 25, তাহলে এভাবে 12। তাহলে সব থেকে ছোটো কী হচ্ছে বলো? সব থেকে ছোটো হচ্ছে 25, তারপরে 32, সবারই পরে দেখো 12 নিয়ে চলে আসছি, তাহলে 25, তারপরে 32, তারপরে হচ্ছে 64, তারপরে 81। তার মানে 25টা পেয়েছি কোথা থেকে? তোমরা প্রথমত এরকম লিখতে পারো, ঠিক আছে? 25-এর পাওয়ার 12, তারপরে 32-এর পাওয়ার 12, ঠিক আছে? আচ্ছা, তারপরে কত বলো? 64 পাওয়ার 12, এবং তারপরে হচ্ছে 81-এর পাওয়ার 12। তাহলে ছোটো থেকে বড় সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে 25/12 পেয়েছি কোথা থেকে? 5-এর পাওয়ার 24, তারপর 32, তার পাওয়ার 12 পেয়েছি কোথা থেকে? 2-এর পাওয়ার 60, তারপরে 64, তারপর 12 পেয়েছি কী করে? না, 4-এর পাওয়ার 36 করে, ঠিক আছে? তারপরে 81, তার পাওয়ার 12 পেয়েছি কোথায়? 3-এর পাওয়ার 48। তাহলে আমার এটা ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেছে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তোমরা ভিডিও পজ করে লিখে নাও, আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। তারপর দেখো 4-এর 1 শুরু করছি আমরা। দেখো এরকম আছে a⁴q বাই a⁴r তার পাওয়ারে p, ঠিক আছে? এভাবে অঙ্ক আছে। আমাদের বাম পক্ষ সমান প্রমাণগত 1, ঠিক আছে? তো এটা আমরা বাম পক্ষ লিখে দিলাম LHS। এবার দেখো আমরা কীভাবে করতে পারি, ঠিক আছে? তো আমরা নিয়ম শিখেছি যে a⁴q আর a⁴r যেহেতু নিধান একই আর ভাগ হয়ে আছে, তাহলে পাওয়ারের কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ লব থেকে হর বিয়োগ, ঠিক আছে? এবার তার পাওয়ারে p আছে, আমরা এখন যেমন আছে লিখে দিলাম, ঠিক আছে? তো এটার ক্ষেত্রেও সেটা করছি, তাহলে r - p, পাওয়ারে q ছিল q দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কত হবে বলো? p - q তারপরে r। আচ্ছা, এবার দেখো এই পাওয়ারের সাথে পাওয়ারের গুণ, তাহলে pq - pr, ঠিক আছে? গুণিত এটার সাথে এটার গুণ, পাওয়ারের গুণ rq, ঠিক আছে? আর হচ্ছে pq গুণিত pr - rq। এবার দেখো নিধান একই এ মিডিলে কিছু সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে পাওয়ার কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাহলে pq - pr, এটার সঙ্গে যোগ হবে এটার প্লাস, তাহলে rq মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে মাইনাস, তাই pq প্লাস pr
মাইনাস আর কিউ। দেখো পি কিউ ক্যান্সেল হয়ে গেল, মাইনাস পি আর প্লাস পি আর ক্যান্সেল হলো, প্লাস আর কিউ মাইনাস আর কিউ ক্যান্সেল হলো। তাহলে এ এর পাওয়ার কত হয়ে গেলো 0, আর কোনো কিছুর পাওয়ার মানে 0 মানে কত 1। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী অঙ্কের দিকে। তো ভিডিও পজ করে লিখে নাও। দেখো পরবর্তী অঙ্ক 2-এরটা, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, ঠিক আছে, পাওয়ার এন প্লাস এল, ঠিক আছে, তারপরে এক্স টু দি পাওয়ার এল এক্স বাই এক্স টু দি পাওয়ার এম পাওয়ার এল প্লাস এম। দেখো একই রকমভাবে আমরা একটু আগে শিখলাম, এটা বাম পক্ষ আমাদের প্রমাণ করতে হবে কত 1, ঠিক আছে, এটা সমান কত প্রমাণ করতে হবে 1। তো বাম পক্ষ এটা এলএইচএস দিলাম। তাহলে দেখো তাহলে এটা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ব্র্যাকেট ক্লোজড, তাহলে এম প্লাস এন, এটা গুণ কিছু না মানে গুণ আকারে আছে, ঠিক আছে, ইন্টু আকারে আছে, দেখতে পাচ্ছ এটা ইন্টু আকারে আছে, তো আমি ইন্টু দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এন প্লাস এল, এন প্লাস এল, তারপরে ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এম। তার মানে এটা কি এ পাওয়ারের সাথে এ পাওয়ারের গুণ বোঝায়। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। ফর্মুলা শিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটার স্কোয়ার মাইনাস সেটার স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার একই রকমভাবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার তাহলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দেখো এখানে গুণের সম্পর্ক এবং নিধান সব এক, তাহলে কি পাওয়ারের কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যোগ এটা এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যোগ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ক্যান্সেল, প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ক্যান্সেল, তাহলে এক্স টু দি পাওয়ার 0, তাহলে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও, আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি। দেখো পরবর্তী অঙ্ক এরকম আছে, বাম পক্ষ এটা, ঠিক আছে, এটা আমাদেরকে ডান পক্ষ 1 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো বাম পক্ষ আমরা লিখেছি, দেখো ফর্মুলা আমরা একটু আগে শিখলাম, তাহলে এটা কী হবে, এখান থেকে এম থেকে এন বিয়োগ এম মাইনাস এন, পাওয়ারে কত আছে এটা আছে, তাহলে এম প্লাস এন মাইনাস এল, এটা একই রকম, তাহলে এন মাইনাস এল পাওয়ারে এন প্লাস এল মাইনাস এম ইন্টু তাহলে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এন। তাহলে দেখো এ পাওয়ারের সাথে এ পাওয়ারের গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা গুণকে কি কত সহজে লেখানোর চেষ্টা করছি। তাহলে এক্স, তাহলে এম মাইনাস এনের সঙ্গে একবার এটা গুণ করছি, তারপরে বাকিটা এটার সঙ্গে, তাহলে এম মাইনাস এন, দেখো এম মাইনাস এনের সঙ্গে তো টোটালটা গুণ হবে, তো আমি প্রথমে এই পার্টটাকে একটা ভাবছি, ঠিক আছে, তাহলে এম প্লাস এন হলো, তাহলে এম প্লাস এনের সঙ্গে গুণ হয়ে হলো, তাহলে বাকি হলো এর সঙ্গে, তাহলে এটার সঙ্গে আবার গুণ, ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার সিমিলারভাবে একই রকমভাবে এটার ক্ষেত্রে তাই করছি, তাহলে এন প্লাস এল, এম এখনও বাকি আছে, তাহলে এম ইন্টু এন মাইনাস এল, ঠিক আছে। তো এখানে একই রকমভাবে এক্স এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম, ফর্মুলা ফেলার জন্য আমরা চেষ্টা করছি, মাইনাস এন ইন্টু এল মাইনাস এম। তাহলে দেখো এটা ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাটস মিনস এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এটা থাকছে কত প্লাসে মাইনাসে মাইনাস এল এম মাইনাসে মাইনাসে প্লাস এন এল বা এল এন তুমি যাই বলো সমস্যা নেই। তাহলে একই রকমভাবে এক্স, তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার একই রকমভাবে, আর এটার সাথে গুণ করলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস এম এন, ঠিক আছে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এল এম ইন্টু
এক্স টু দি পাওয়ার একই রকমভাবে এটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস কত লিখবো এন এল, আর মাইনাসে মাইনাসে প্লাস কত হবে এম এন। দেখো নিধান একই আছে, আর এদের মধ্যে রিলেশনকে গুণের সম্পর্ক, তাহলে এই পাওয়ার যোগ হয়ে যাবে, এই যে পাওয়ারগুলো আছে এই পাওয়ার আর এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এন এল, প্রথমটা গেল, তাহলে এটার সঙ্গে এটা যোগ এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম, তারপরে এ পার্টটা যোগ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন হলো। এবার দেখো প্লাস এম স্কোয়ার আর এখানে মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, মাইনাস এল এম এই প্লাস এল এম ক্যান্সেল হচ্ছে, মাইনাস এন এল সরি প্লাস এন এল আর এখানে মাইনাস এন এল ক্যান্সেল হচ্ছে, তারপরে মাইনাস এম এন আর এখানে প্লাস এম এন ক্যান্সেল হচ্ছে, তাহলে কী থাকলো জিরো, তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত 1, তাহলে আর এইচ এস প্রমাণিত। তোমরা অঙ্কটা লিখে নাও, ঠিক আছে, ভিডিও পজ করে আমরা পরের অঙ্ক দিকে যাচ্ছি। দেখো পরবর্তী অঙ্ক 4টা দেওয়া আছে, আমরা লিখেছি এটা বামপক্ষ, এটা আমাদের প্রমাণ করতে হবে কত 1, ঠিক আছে, তো আমরা বামপক্ষ লিখে নিয়েছি। তাহলে এখন দেখো এ পাওয়ারের সাথে এ পাওয়ারের গুণ হবে, তাহলে কত হচ্ছে বলো আমরা 1 × 1 উপরের সঙ্গে লবের গুণ করছি, হরের সঙ্গে হরের গুণ করি, আমরা 1 × 1 দ্যাটস মিনস 1, তাহলে এটা কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড হলো ইন্টু এ টু দি পাওয়ার এটা কত বলো 1/1 মাইনাস জেড ইন্টু এটা কত হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস এক্স ইন্টু এ 1, তাহলে জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। দেখো ক্লাস 8-এ এরকম টাইপের একটা অঙ্ক ছিল, যদি এরকম অর্ডার থাকে তাহলে আমরা এভাবে অর্ডার মেনটেন করবো, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লসাগু করতে খুব সুবিধা হবে। দেখো এটা লসাগু হবে কারণ এটা এ নিধান আর এ নিধান সেম, তার মানে এ পাওয়ারের যোগ হবে, তখন আমাদের শেষে অবশ্যই লসাগু করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই অর্ডার মেনটেন করার চেষ্টা করবো। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে কিন্তু এটা এক্স মাইনাস জেড আছে, আমার এটা কী দরকার জেড মাইনাস এক্স, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন যদি নিই তবে এটা এক্স মাইনাস জেডটা জেড মাইনাস এক্স হবে, তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে 1/x মাইনাস ওয়াই এটা কত হয়ে যাচ্ছে জেড মাইনাস এক্স, এটা কার পাওয়ার এর পাওয়ার, ঠিক আছে, ইন্টু সিমিলারলি দেখো এটা ওয়াই মাইনাস জেড এই অর্ডারটা মেনটেন আছে, কিন্তু এটা ওয়াই মাইনাস এক্স আছে, আমার এটা কী দরকার এক্স মাইনাস ওয়াই, কী দরকার এক্স মাইনাস ওয়াই, তাহলে একই রকমভাবে এখানে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে পরে কী দাঁড়াবে 1/y মাইনাস জেড ইন্টু এটা কত হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, মাইনাস কমন নিয়েছি, তাহলে সিমিলারলি এ ইন্টু এখানে দেখো জেড মাইনাস এক্স আছে এই অর্ডার মেনটেন করেছি, কিন্তু এটা জেড মাইনাস ওয়াই, আমার দরকার কত ওয়াই মাইনাস জেড, তাহলে আমি এটা মাইনাস কমন নিয়ে সেই অর্ডারটা মেনটেন করবো, তাহলে জেড মাইনাস এক্স এটা কত হয়ে যাবে তাহলে ওয়াই মাইনাস জেড। দেখো পাওয়ার আছে, এবার দেখো নিধান যেহেতু এক এবং এদের মধ্যে গুণের সম্পর্ক, তাহলে আমরা পাওয়ার যোগ করতে পারি, তাহলে এ টু দি পাওয়ার -1 এটা -1টাকে বন্ধনের মধ্যে রাখছি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এই -1টা বন্ধনের মধ্যে রাখলাম ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস -1টা বন্ধনের মধ্যে রাখলাম, এটা জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। দেখো তাহলে এর পাওয়ার এটা কী হয়েছে লসাগু কত হবে বলো, লসাগু আমরা যদি করি তাহলে কত পাবো এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স। তো দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স মানে কি তো ওয়াই মাইনাস জেড দিয়ে গুণ হবে কাকে -1কে, ঠিক আছে, ওয়াই মাইনাস জেড প্লাস এই -1কে কত দিয়ে গুণ হবে ওয়াই মাইনাস জেড জেড এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস জেড আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই মানে জেড মাইনাস এক্স দিয়ে গুণ হবে প্লাস অ্যাকচুয়ালি প্লাসে মাইনাসে -1 করে দিতে পারি আমি, কিন্তু করলাম না, আর একটা লাইন বেশি করব, তাহলে এখানে দেখো জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড, তাহলে জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড মানে এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ হবে, ঠিক আছে। এবার দেখো এ তাহলে পাওয়ারে
প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস জেড হলো। নিচে সবারই ক্ষেত্রে কত থাকছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। দেখো প্লাসে মাইনাসে মাইনাস করতে পারি, তো আমরা অ্যাকচুয়ালি লিখে দিলাম প্লাসে মাইনাসে মাইনাস হলে পরে একই গুণ হবে, তাহলে মাইনাস জেড, ঠিক আছে। আর এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স। একরকমভাবে প্লাসে মাইনাসে মাইনাস করতে পারি, অথবা ডাইরেক্ট গুণ করে প্লাসের সাথে গুণ, তো যেটা মাইনাস হলে মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল, প্লাস জেড মাইনাস জেড ক্যান্সেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল। তাহলে এখানে কত দাঁড়ালো, এরপর 0 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে কত হয়ে যাচ্ছে, 0কে কোনো কিছু ভাগ করলে সে 0 হয়, তাহলে এরপর 0 মানে 1। তো এটাই আমাদের প্রমাণ ছিল, তাহলে RHS প্রমাণিত। তোমরা অঙ্কটা লিখে নাও, ঠিক আছে, পরপর লিখে আসবে। তো চলো পরবর্তী অঙ্ক আমরা দেখে নিই। দেখো পরবর্তী অঙ্ক হচ্ছে 5 নম্বরেরটা কী আছে, এরকম বলা আছে যে এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কয়ার সমান এসি হলে পরে দেখাও যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1। এখানে দেখো এই এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y এবং আরও একটি কন্ডিশন আছে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এই দুটো কন্ডিশনকে অ্যাপ্লাই করার পর আমার এটার সাপেক্ষে অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই কন্ডিশন যেটা আছে, এই কন্ডিশনটাকে আমরা কীভাবে লিখছি, এই লেখাটা একটু তোমরা প্র্যাকটিস করলে পেরে যাবে, ঠিক আছে। আমরা এটাকে লিখতে পারি, দেখো এক্স প্লাস জেড আর 2yকে, এটা এক্স প্লাস জেড এটাকে আমরা লিখতে পারি 2yকে কি লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই, ঠিক আছে। তো একটা ওয়াইকে এদিকে আমরা এদিকে নিয়ে আসছি কীভাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আর ওয়াই, এ ওয়াই ছিল, এই প্লাস জেডটা ওদিকে গেলে মাইনাস জেড, ঠিক আছে। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান আমরা লিখলাম ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। তো এবার দেখো এলএইচএস আমাদের কী আছে, এলএইচএসটা আমরা লিখি। এলএইচএসটা আছে এ ওয়াই টু দি পাওয়ার জেড ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, সমান এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা আমরা পাশাপাশি লিখলাম, এন্ড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, ঠিক আছে। এই এসিকে অ্যাপ্লাই করবে, এসি ইকুয়ালস টু বি স্কোয়ার, তাই, ঠিক আছে। তো এটা আমরা দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই জায়গাতে কী লিখতে পারবো, বলো এক্স মাইনাস ওয়াই জায়গাতে ওয়াই মাইনাস জেড লিখতে পারি, যেহেতু ইকুয়াল, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আমরা এখানে লিখে দেবো যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, যেহেতু দেখো এর নিধান আলাদা কিন্তু যেহেতু পাওয়ার এক, তা আমরা এটা লিখতে পারি এ ইন্টু সি পাওয়ার ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, যেহেতু পাওয়ারটা সেম, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, এটা রেখে দিলাম। এবার দেখো এসি সমান আমাদের কী ছিল বলো, বি স্কোয়ার, তাহলে এসি সমান আমরা কত লিখে দেবো বি স্কোয়ার, ঠিক আছে। তো ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, তাহলে এটা কত হয়ে যাচ্ছে বলো, এই পাওয়ার গুণ হবে 2 ইন্টু ওয়াই মাইনাস 2z 2y অ্যান্ড প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। দেখো নিধান এখন এক, বি এবং বি সেম, তাহলে পাওয়ার কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 2y মাইনাস 2z লিখলাম, এ প্লাস জেড মাইনাস এক্স, তাহলে বি 2y থেকে গেল, এ 2z থেকে একটা জেড বাদ দিলে কত হয়, একটা জেড থাকে মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে এই 2y সমান আমরা কী লিখতে পারি বলো, এক্স প্লাস জেড, 2y সমান আমরা কী লিখতে পারি এক্স প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স। তাহলে দেখো বি এ প্লাস এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল, প্লাস জেড মাইনাস জেড ক্যান্সেল, তাহলে বি এর পাওয়ার কত হলো 0 আর বি এর পাওয়ার 0 মানে 1, এটাই তো আমাদের প্রমাণ ছিল, RHS প্রমাণিত। তো তোমরা অঙ্কটা লিখে নেবে, ঠিক আছে। এবার আমরা পরবর্তী অঙ্কের দিকে যাচ্ছি, ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্ক এরকম কন্ডিশন দেওয়া আছে এ ইকুয়ালস টু এক্স ওয়াই পি মাইনাস 1, বি ইকুয়ালস টু এক্স ওয়াই কিউ মাইনাস 1, সি ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, অর্থাৎ এখানে ওয়াইয়ের পাওয়ার পি মাইনাস 1, এখানে ওয়াইয়ের পাওয়ার কিউ মাইনাস 1 আর এখানে ওয়াইয়ের পাওয়ার আর মাইনাস 1, এরকম যদি হয় তাহলে এটা সমান লিখতে হবে 1। তো আমরা বাম পক্ষ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বাম পক্ষ কী আছে বলো, তাহলে এ
কিউ মাইনাস আর ইন্টু বি আর মাইনাস পি ইন্টু সি পি মাইনাস কিউ। ওকে, তাহলে এর এর মান সমান কত বলো, এক্স ওয়াই পি মাইনাস ওয়ান। তাহলে তারপর কিউ মাইনাস আর মানে এটার পাওয়ার কত, কিউ মাইনাস আর হয়ে গেল, আমরা ইন্টু দিয়ে দিলাম। বি এ মানে বি সমান কত বলো, এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান। তাহলে তারপরে আর মাইনাস পি ইন্টু সি সমান কত আছে বলো, এক্স ওয়াই আর মাইনাস ওয়ান তারপরে পি মাইনাস কিউ। ওকে, তো চলো দেখো, তাহলে এক্সের পর কত হয়ে যাচ্ছে, এটা গুণ হয়ে যাবে, এক্সের পর কিছু মানে এক আছে, তাহলে একের সাথে এটা গুণ করলে কত হবে, ওটাই হবে ইন্টু ওয়াইয়ের পর পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। তো এখানে দেখো একই রকমভাবে এক্সের পর আর মাইনাস পি ইন্টু ওয়াইয়ের পর কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। এখানে আমি নিচে লিখে দিলাম, তাহলে এক্সের পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াইয়ের পর আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এবার এখানে দেখো, তাহলে এক্সগুলোকে আলাদা করছি, এক্স সবই গুণ আছে, তাহলে এক্সের পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে এক্সের পাওয়ার কিউ মাইনাস আর যোগ এখানে আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ হলো আমার ইন্টু ওয়াইটা পড়ে আছে, তাহলে ওয়াইয়ের এগুলো যোগ হবে। তো আমি একবারে গুণ করে বসেছি, পি ইন্টু কিউ মানে পি কিউ, পি মাইনাস আর পি আর, মাইনাস ওয়ানের সঙ্গে গুণ করলে মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস আর। ঠিক আছে, এবার এটা আমি এটা যোগ করে দিলাম, যেহেতু গুণ আকারে আছে, একই সূচক একই নিধান। তো এবার দেখো, এটা আমি গুণ করে বসাচ্ছি, কিউ ইন্টু আর কিউ আর মাইনাস কিউ ইন্টু পি পি কিউ, মাইনাস ওয়ান দিয়ে এবার গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর এর সাথে ওয়ান গুণ করলে আর মাইনাসে মাইনাসে প্লাস, পি এর সাথে এক গুণ করলে পি। ঠিক আছে, আচ্ছা এটা পর হবে, আমি একটু উপর হয়ে গেল। এবার দেখো এটা বাকি আছে, আমরা নিচে প্লাস আকারে লিখেছি, সবই ওয়াইয়ের পাওয়ার। ঠিক আছে, তাহলে আর ইন্টু পি হলো প্লাসে মাইনাসে মাইনাস আর কিউ বা কিউ আর। ঠিক আছে, একই ব্যাপার, আর কিউ বা কিউ আর। তো আমি কিউ আরই লেখার চেষ্টা করছি, কারণ আগে আমি কিউ আর লিখেছি তাই। ঠিক আছে, এ কিউ আর এখানে লিখেছি, তো হলো তাহলে কিউ আর, তাহলে ওয়ানের সঙ্গে এখন গুণ বাকি আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পি আর মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এখানে দেখো প্লাস কিউ এই মাইনাস কিউ ক্যান্সেল, প্লাস মাইনাস আর প্লাস আর ক্যান্সেল, মাইনাস পি প্লাস পি ক্যান্সেল, তাহলে এক্সের পর কত হলো 0। আচ্ছা ওয়াইয়ের পর দেখো এখানে এ প্লাস পি কিউ আর এ মাইনাস পি কিউ ক্যান্সেল, এ মাইনাস পি আর, এ দেখো এখানে আর পি লিখেছি মানে এটা পি আর, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস কিউ আর এ প্লাস কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস আর এ মাইনাস আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস পি মাইনাস পি ক্যান্সেল হচ্ছে, আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ওয়াইয়ের পরও কত 0, তাহলে এক্সের পর 0 মানে হয় 1 আর ওয়াইয়ের পর 0 মানে 1, তাহলে 1 গুণিত 1 মানে কত 1, তাহলে এটা তো আমাদের প্রমাণিত, আর এইচএস প্রমাণিত। তোমরা অঙ্ক লিখে নেবে। চলো এবার আমার পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো পরবর্তী অঙ্ক 7 দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1 বাই সি এবং এক্স ওয়াই জেড সমান 1 যদি হয় তাহলে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই যে আমরা এটা আছে এটা লেখার পর এটা আমরা ধরে নিচ্ছি কে, এটা সমান কি ধরে নিচ্ছি কে, অর্থাৎ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এক্স টু দি পাওয়ার, তার মানে কি দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়ালস টু কে, এটা দাঁড়ায়। ঠিক আছে, আবার কি হবে ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়ালস টু কে এবং জেড টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়ালস টু কে। ঠিক আছে, দেখো কিছু না মানে পাওয়ারে 1 আছে, তাহলে আমরা যেমন সুমানের পারে গেলে ভাগ থাকলে গুণ হয়, তাহলে এটা ভাগ হয়ে যায়, তাহলে ওদিকে গেলে কত 1-এর সাথে গুণ হয়ে যাবে, পাওয়ার পরের কথা ভাবো, তাহলে এক্স, তাহলে এখানে 1 না লিখলে হবে, তাহলে সমান কে টু দি পাওয়ার কত হয়ে যাবে এ, এখানে ওয়াই টু দি পাওয়ার কত, ওয়াই সমান কত হয়ে যাবে কে টু দি পাওয়ার বি, এবং এখানে জেড সমান কত হবে কে টু দি পাওয়ার সি। দেখো আলাদা আলাদা। এবার আমাদের যে কন্ডিশন দেওয়া ছিল কত, দেখো এক্স ওয়াই জেড সমান 1, আমরা ওটা অ্যাপ্লাই করব, তাহলে এক্স ওয়াই জেড সমান 1। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এক্সের মান বসাও, এক্সের মান কত পেয়েছি কে টু দি পাওয়ার 1 বাই এ ইন্টু ওয়াইয়ের ইন্টু ওয়াই মানে কত কে টু দি পাওয়ার বি ইন্টু জেডের মান কত কে টু দি পাওয়ার সি সমান 1। তাহলে বা কত হচ্ছে বলো, দেখো এর নিধান একই আছে, তাহলে পাওয়ার যেহেতু গুণ আছে পাওয়ার যোগ হবে, তাহলে এ প্লাস বি প্লাস
সি ইকুয়ালস টু 1 অর কে 1 প্লাস বি প্লাস সি। দেখো এক আছে, আমরা যদি তাহলে এটাকে এককে কী লিখতে হবে, কে এর পরে 0, কে এর পরে কত লিখতে পারি 0, তাহলে কে এর পর 0 মানে কী বোঝাবে, তাহলে এ এটার সঙ্গে এটা কি সমান, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, প্রমাণিত। এটা তো আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তোমরা অঙ্কটা অবশ্যই লিখে নাও। ঠিক আছে, আমরা পরবর্তী 8 অঙ্কর দিকে যাচ্ছি। দেখো 8 নম্বর অঙ্কে কী বলেছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড এবং এ বি সি সমান 1, তবে দেখাও যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0। অর্থাৎ আমরা একই রকম প্রসেস অ্যাপ্লাই করবো 7 নম্বরের মতো। ঠিক আছে, তো চলো দেখি। তো দেখো কেমন আছে, তাহলে এ টু দি এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড, আমরা এটা ধরে নিলাম কত কে। ঠিক আছে, তাহলে এগুলো আলাদা আলাদাভাবে আমরা কী লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কে, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কে এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কে। এখানে কিছু না মানে 1 আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কী লিখতে পারি বলো, এ তাহলে কে এর পর কত হবে 1/x, এই এক্সটা নিচে চলে আসবে। তাহলে বি ইকুয়ালস টু কী লিখতে পারি, কে ইন্টু 1/y কে টু দি পাওয়ার, সি ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/z। এই যে কন্ডিশনটা আছে এবার আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কত আছে এখন এ বি সি ইকুয়ালস টু 1, তাহলে এ এর মান কত বলো, কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y, বি এর মান ইন্টু সি এর মান কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু 1। তো 1টা আমরা কী লিখতে পারি, কে টু দি পাওয়ার 0। ঠিক আছে, বা তাহলে এখানে পাওয়ার যোগ হয়ে যাবে, ইন্টু আছে যেহেতু নিধান একই, এটা এটা একই, তার মানে কত হয়ে যাবে পাওয়ার যোগ হয়, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 0, বা কে টু দি পাওয়ার এর লসাগু কত হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এখানে এক্স আছে তাহলে ওয়াই জেড দিয়ে 1কে গুণ, প্লাস ওয়াই আছে তার মানে এক্স জেড দিয়ে গুণ। ঠিক আছে, এখানে জেড আছে তার মানে কত দিয়ে গুণ, এক্স ওয়াই দিয়ে গুণ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 0। তাহলে এই কে কে কারোর সঙ্গে সমান, এই সূচকের মানের সঙ্গে সমান, তাহলে এটার সঙ্গে এটা কত 0, তাহলে কত হচ্ছে বলো, আমরা পরপর লিখছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0, নিচে কত হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এই এক্স ওয়াই জেড 0 সঙ্গে গুণ করলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0। আমাদের এটাই প্রমাণ চেয়েছিল, তাহলে প্রমাণিত। তাহলে অঙ্কটা তোমরা পরপর লিখে নেবে। ঠিক আছে, এই ভিডিওর এটাই লাস্ট অঙ্ক, আমরা পরবর্তী ভিডিওতে বাকি পার্টটা আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।